ইয়ে নেই, এই টাইপের যেগুলো আছে, হ্যাঁ? থিওরি বা অথবা টেকনিক্যাল। বুঝতে পারছেন? ক্লিয়ার? মাথার মধ্যে ঢুকে? কি বুঝাইলাম? মালিহা তাসলিম, ভাইয়া বিউপিতে ম্যাথ ইংলিশে আসে, টার্ম গুলো ইংলিশে বলেন। ঠিক আছে মালিহা তাসলিম, আপনার জন্য ইংলিশে ৫ টা ম্যাথ আছে, ৫ টা ম্যাথের আপনি একাই করে দিবেন আজকে আমাকে। ঠিক আছে? বোর্ডের আলো কমায় দিব? কেন বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে না বাচ্চা? একদম দেখা যাচ্ছে না? চলবে? না আরো লাগবে? হইছে? দেখা যাচ্ছে ঠিকঠাক এবার? তো বুঝতে পারলেন? হ্যাঁ? এর মধ্যে কিছু জায়গায় কি আসবে? বাংলা ভার্সনে আসবে, আবার কোন জায়গায় কি আসবে? ইংলিশ ভার্সনে আসবে। ঠিক আছে? ঠিক আছে? কথা ক্লিয়ার? এখন আমরা আসি অন্যান্য বিষয়ে। কি বিষয়ে? যে কত ধরনের ম্যাথ আসতে পারে? কি ধরনের ম্যাথ আসতে পারে? সেগমেন্টেশন কয়টা? কয়টা সেগমেন্টেশন? কয়টা? সেগমেন্টেশন হচ্ছে কয়টা? টোটালে ৪ টা সেগমেন্টেশন ম্যাথের বা আইকিউ এর। ফার্স্ট অফ অল কয়টা সেগমেন্টেশন? ৪ টা। ৪ টা সেগমেন্ট। ৪ টা সেগমেন্ট কি? নোট করে নেন সবাই। দুষ্টামি করেন না। আমি কিন্তু খুব ভালো মুডে আছি। একটা হচ্ছে কি? পাটিগণিত। ঠিক আছে? এরপরে হচ্ছে বীজগণিত। তারপরে, তারপরে কি বলেন? জ্যামিতি। এরপরে, এরপরে কি? বলেন। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড স্কিল। এখন কি আপনারা কি এতই ছোট যে সবগুলো আমাকে বিশ্লেষণ করে দেখাইতে হবে? পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলেন এর মধ্যে কোনটা অসুবিধা আছে? বোঝেন তো? পাটিগণিত কোনগুলা? ৫ জনে মিলে করে কাজ, ১০ জনে মিলে হারে যায়। ওই যে একজন লোক ৫ দিনে ১০০ টি কলা খেয়েছিল যেখানে প্রতিদিন পূর্বের দিন থেকে ৬ টি কলা বেশি। তাহলে লোকটি ১ম দিন কয়টি কলা খেয়েছিল? কয়টি কলা খেয়েছিল? কতটি কলা খেয়েছিল? এই টাইপের ম্যাথগুলো হচ্ছে কি পাটিগণিত। বীজগণিত হচ্ছে স্কয়ার, বি স্কয়ার, সি স্কয়ার এগুলো সূত্র-টুত্র বসানো, লগারিদম বসানো। এগুলো বীজগণিত। জ্যামিতির মানগুলো হচ্ছে বলবে যে একটি সুষমবাহু ৩ সেন্টিমিটার তাহলে অন্য সুষমবাহুটি কত সেন্টিমিটার? অথবা আয়তাকার, বর্গাকার ক্ষেত্রফলের মান নির্ণয় করো। এই টাইপের কোয়েশ্চেন গুলো আসতে পারে। বুঝছেন? বোঝা যায়? বোঝা যায়? পুরো বোর্ড দেখা যাচ্ছে না? দূরও। আপনারা খালি পেইন দেন একটা করে প্রতিদিন। এবার দেখা যায়? সমস্যা নাই। আপনি ওই যে ঘড়ির টাইম দেখতে পাচ্ছেন না? ২২ টা ৪১ বাজে? ওটাই হচ্ছে লাস্ট টাইম। ওটা একদম কাটায় আছে তো ওইজন্য মনে করেন যে না সমস্যা নাই। এটাই লাস্ট। এই যে ঘড়ির টাইমটা দেখতেছেন না? এটা দেখতেছেন মানে ওটা শেষ। ওইদিকে আর কিছু নাই। মরছি রে। মরছি আজকে। এসি।
ঠিক আছে, দেখি। একটু উপরের দিক করে দিলাম যেন সরাসরি কথা বলার সময় আমার মুখের দিকে বাতাস না লাগে। তাহলে কথা বলতে সুবিধা হবে, বুঝছেন? আহসান অফ ট্র্যাক বলছে, "শুরু করেন আল্লাহর দোহায়।" আচ্ছা, আচ্ছা। আসতেই পারে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আহসান অফ ট্র্যাক আমরা কি করতেছি এখানে? আপনারা প্রত্যেকেই যে একদম অধৈর্য। আপনাদেরকে যদি এখন আমি ইনসাল্ট করি আবার আগেকার মতো তাহলে কি আপনারা রাগ করবেন? বলেন আপনারা কি রাগ করবেন? যদি একটু ইনসাল্ট করে দেই? অ্যাঁ? হুম? ১ম কথা হচ্ছে আপনারা অনেকে বলেন যে, "ভাইয়া ক্লাস টাইমে হয় না, এটা তো হয় না, সেটা হয় না।" আপনাদের কি মনে হয় এটা আমাদের চাকরি, ফুল টাইম জব? হুম? বলেন, বলেন কি না? ফুল টাইম জবওয়ালা ভাইয়ের কাছে আপনারা পড়বেন? যার কাজ হচ্ছে নিজের পড়াশোনা কোনো ভার্সিটিতে না পড়ে শুধুমাত্র অ্যাডমিশন স্টুডেন্ট পড়ানো, হ্যাঁ? ১৫-২০ মিনিট এদিক ওদিক হবে। আপনাদের কি কাজ? আপনারা সারাদিন কি এমন ব্যস্ত? পড়াশোনা তো আপনারা করেন না। আমাদের স্টুডেন্ট হচ্ছে ২,০০০, ২,৫০০ ক্লাস করতে আসছেন আপনারা ১৫০ আসেন সর্বোচ্চ ১৫০ জন ২,০০০ স্টুডেন্টের মধ্যে। তার মধ্যে বাকি অর্ধেক ৪৫ মিনিট থাকেন, বাকি অর্ধেক যানগা। পড়ার সময় নামগন্ধ নাই। পরীক্ষা দিলে মার্ক পান না, পরীক্ষা দিতে চান না। একটা সাধারণ একটা ফোনে একটা অ্যাপ্লিকেশন ওপেন করবেন, রেজিস্ট্রেশন করবেন, সেটা পর্যন্ত আপনারা পারেন না। নাকি? Facebook এ একটা ঢুকে যে একটা লাইভ দেখবেন সেটা আপনারা পারেন না। টেকনিক্যাল সম্পর্কে আপনাদের ন্যূনতম জ্ঞান নাই। আপনারা এই যে এত পড়াশোনা করতেছেন, ভার্সিটিতে চান্স পেলে ভার্সিটিতে টিকতে পারবেন? এটা কোন লাভ আছে? হ্যাঁ? আরে না, আমার অপমান শুনে কি অনেকে এখন টেক্সট দেয়, টাকা দিয়ে ভর্তি হইছি অপমানিত হওয়ার জন্যে, এটা হওয়ার জন্য, সেটা হওয়ার জন্যে। এদিকে দেখেন উইকলি টেস্টে মার্ক 0 পারে না। ক্লাসের কোনো পড়া পারে না। নোট সাবমিট করে না, কিছুই করে না। কিছু পোলাপান আছে কাজই এইটা। কোন কাজ আছে, লাভ আছে? আপনারা চিনেন। কেউ না থাকুক। এখানে ৫ জন স্টুডেন্ট থাকলে ৫ জনকেই পড়াবো। আমার কোন আপত্তি নাই। আপনারা যদি আপনাদের যদি আমি না পড়াই বা আপনাদের যদি কাছে যদি না পড়ানো হয় বা কেউ যদি না পড়ায় আমার কি কোন ক্ষতি হবে? কিছুই হবে না। কিছু হবে? আমি যদি বাসায় বলি যে, "আমাকে টাকা দাও।" আমাকে দিবে না? এরকম হইছে? আপনাদের বাসায় দিচ্ছে না, আমাকে দিবে না? হুম? পড়াইতে নিছি দায়-দায়িত্ব তো আছে, নাকি? ক্লাস তো আপনাদের মিস যাচ্ছে না। গতবারকে যারা পড়ছে তারা তো চান্স পাইছে নাকি? আপনাদের পড়াও তো হচ্ছে। এত প্রিপারেশন নিচ্ছি। এই যে এতগুলো স্লাইড বানাচ্ছি, পরীক্ষা নিচ্ছি। আপনারা ছোটখাটো জিনিস নিয়ে উল্টা বসে থাকেন, পড়ে থাকেন। একটা লিঙ্ক ওপেন করতে পারেন না, শেয়ার করতে পারেন না, কমেন্ট নাই, দেরি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে সে দুনিয়ার অসুবিধা। এক আইডি বন্ধ, আরেক আইডি চালু হইতেছে। একটা ফোন থেকে আইডি চলে গেলে আপনারা সেটা খুলতে পারেন না। এত ২০ বছর, ২২ বছর বয়স হচ্ছে, ১৮-২০ বছর বয়স হচ্ছে। এগুলো ছোটখাটো বিষয় যদি আপনারা নিজে থেকে ফিগার আউট করতে না পারেন, তাহলে আপনাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার বা ভর্তি হওয়ার কোন যোগ্যতা নাই। বুঝছেন আমার কথা? আরাফাত রহমান, ভাইয়া আমি আইএসএসবি তে স্ক্রিন ইন করছিলাম। তাহলে কি আর আইকিউ করা সমস্যা নাই। আপনি যদি আইকিউ আর পিপিডিটি আই এম সো সরি। এ কি উপরে যায়? ও আচ্ছা, আচ্ছা। আপনি হচ্ছে যদি কি বললাম আইকিউ অ্যান্ড পিপিডিটি যদি পাস করেন, পিপিডিটি যদি পাস করেন, তাহলে আগামী ১ বছরের মধ্যে যদি আপনি আবার আইএসএসবি বোর্ড ফেস করেন, তাহলে আপনার আইকিউ আর পিপিডিটি কি করতে হবে না? দিতে হবে না। সরাসরি আপনি ৪ দিনের বোর্ড পাবেন। ঠিক আছে? এটাই হচ্ছে আমার তথ্য। ওকে, নেন। এই যে পাটিগণিত, গণিত, জ্যামিতি এই সবগুলো করে বোঝা গেছে? বুঝতে পারছেন? হ্যাঁ? বুঝতে পারছেন না পারেন নাই? হ্যাঁ? তো পাটিগণিতের বিষয়টাতে আজকে আসি। হুম? পাটিগণিতের বিষয়টা হচ্ছে একটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি। কয়তম একটা ম্যাথ দেখতে পাচ্ছি। দেখেন শুরু করি আগে ম্যাথটা করে একটু দেখি। কি বলে? একজন লোক, কয়জন লোক? বলেন তো ভাইয়ারা? ভাইয়া আপুরা বলেন। কতজন লোক? একজন লোক ৫ দিনে কত দিনে? ৫ দিনে ১০০ টি কলা খেয়েছিল। যেখানে প্রতিদিন পূর্বের দিন থেকে
6টি কলা বেশি খায়। ঠিক আছে? তাহলে লোকটি ১ম দিন কয়টি কলা খেয়েছিল? ম্যাথটা বলছে এমন যে, আজকে আমি যে কয়টা কলা খাবো, প্রত্যেকদিন তার থেকে ৬ টা করে বেশি খাবো। ঠিক আছে? প্রতিদিন কি করব? তার থেকে ৬ টা করে বেশি খাবো। এরকম আমি ৫ দিন খাবো। যখন ৫ দিন শেষ হয়ে যাবে তখন দেখা গেছে মোটমাট আমি ১০০ টি কলা খাইছি। ঠিক আছে? না কথা বলে ৩০ মিনিট পার করে নাই। ক্লাস শুরু হয়েছে ১০:৩০ টার থেকে। হ্যাঁ? ঠিক আছে? আচ্ছা, 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 আচ্ছা। এখন এটা বলেন কিছু বোঝা যায়? একজন লোক ৫ দিনে আচ্ছা একটা লোক, লোকটা কে? একজন। হ্যাঁ? ৫ দিনে ১০০ টি কলা খেয়েছিল। যেখানে প্রতিদিন পূর্বের দিন থেকে ৬ টি কলা বেশি খায়। তাহলে লোকটি ১ম দিন কয়টি কলা খেয়েছিল? কোয়েশ্চেন হচ্ছে যে লোকটা কতটা কলা খাইছে এটা আমাদের বের করতে হবে। আমাদের কাছে তথ্য কি, কি আছে? ম্যাথ অ্যানালিটিক্স করার ১ম শর্ত। ম্যাথ দেখে কি করব? আগে ম্যাথ পড়ব। ম্যাথ অ্যানালিটিক্যাল স্কিল এই যে আপনাদের অ্যানালিটিক্যাল স্কিল বলে না? অ্যানালিটিক্যাল স্কিল, অ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা বলা হয়, এটা হচ্ছে আপনি কিভাবে একটা কোয়েশ্চেনকে এনালাইজ করবেন, সেটাকে অ্যান্সার খুঁজবেন এবং কিভাবে সেই কোয়েশ্চেনটা ইন ফিউচার এ তার অ্যান্সার কি হইতে পারে, মোস্ট প্রিফারেবল অ্যান্সার কিভাবে আপনি সিলেক্ট করবেন। ফার্স্ট অফ অল আমরা কি করব? ম্যাথটা আগে ঠিকঠাকভাবে পড়ব। সেখানে কি, কি ডেটা দেওয়া আছে সেই ডেটাগুলোকে আমরা কি করব? আইডেন্টিফাই করব। কয়জন লোক বলেন তো? ১ জন লোক। কয়দিন? ৫ দিন। কয়টা কলা? ১০০ টা কলা। ঠিক আছে? খায়। ঠিক আছে? এখন কত কলা যে খায় তার পরিমাণ কতটা করে বাড়তে থাকে? ৬ টা বাড়তে থাকে। তাহলে মোটামুটি আমাদের তথ্য সময় আ তথ্য হচ্ছে সময় হচ্ছে কয়দিন? ৫ দিন। কলা খায় ১০০ টা। আর কয়টা করে বেশি খায়? ৬ টি করে বেশি খায়। ঠিক আছে? তো যখন আমরা কোনো কিছু পারি না বা যখন আমরা কোনো কিছু খুঁজে পাই না, তখন আমাদের সবচেয়ে একটা প্রিয় বন্ধু আছে ম্যাথের ক্লাসের মতো। বলেন তো সে প্রিয় বন্ধুটার নাম কি? বলেন। আমাদের সবার প্রিয় বন্ধু। যখন আমরা কাউকে খুঁজে পাই না, তখন আমরা কি করি? আমাদের প্রিয় বন্ধুর কাছে চলে যাই। তো বলেন আমাদের সেই প্রিয় বন্ধুটার নাম কি? দেখা যাচ্ছে? বলেন, প্রিয় বন্ধুটার নাম কি? ৭০ টি খেয়েছিল। ৮ টি খেয়ে ওরে বাহ! 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 ইয়েস! জাকিয়া তাসনিম অ্যান্সার দিছে X লেখছি তো X মূর্খ নাকি আপনারা? হ্যাঁ? তো আমরা ধরবো কয়টা কলা খায়? X ঠিক আছে? কি কলা খায়? ১ম দিন কলা কয়টা খায়? বলেন। ১ম দিন ধরেন কি খাইলো? কলা খাইলো কয়টা? X টি। কয়টা কলা খাইছে? ১ম দিন কলা খাইছে কয়টা? X টি। কয়টা? X যেহেতু আমরা মান জানি না। তো আমরা কি করব? একটা মান ধরে নিব। তো ১ম দিন খাইছে X, দ্বিতীয় দিন খাইছে কি? ৬ টা বেশি। ১ম দিন যা খাইছে তার থেকে ৬ টা বেশি। তাহলে ১ম দিনের X প্লাস ৬ দিনের যেহেতু যোগ করছে যে ৫ দিনে ১০০ টি। তার মানে কি টোটাল ৫ দিন হিসাবটা করতে হবে। ১ম দিনেরটা X, দ্বিতীয় দিনেরটা কি হবে? X প্লাস 6 ১ম দিন যে কয়টা খাইছে তার সাথে পরের দিন বেশি খাইছে। ৬ টা কি খাইছে? তার TikTok আইডিতে TikTok আইডি, Instagram আইডি, Facebook আইডি সবগুলোতে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। ঠিক আছে? আর সুন্দর, সুন্দর করে কমেন্ট করবেন ইনবক্সে। বুঝতে পারছেন? Hello guys, this is Shakib. This is SK Vlogger. Please subscribe my channel and hit the bell button. ঠিক আছে? ওকে। আচ্ছা ম্যাথে যেখানে ছিলাম, দেখেন এই যে কে যেন আমাকে বলল যে, "ভাইয়া ম্যাথটা আরেকবার দেখেন।" আপনাকে বুঝাই। সেটা হচ্ছে যে, যেহেতু ১ম দিন কতটা কলা খাইছে সেই সংখ্যাটা আমরা কি? আমরা জানি না, জানি না, তাই না? তো সেই হিসেবে আমরা কি ধরে নিছি? একটা x ধরে নিছি। x এর মান কি? ইউনিভার্সাল। আপনাদের সবসময় পড়ছেন না 3, 4, 5, 6, 7, 6 এ যখন আপনি ১ম এ বীজগণিত শিখতে যান, তখনই তো শিখানো হয় যে x এর মানটা কি? ইউনিভার্সাল। আপনি যখনই কোন কিছু পাবেন না তখন কি ধরতে পারবেন? x ধরতে ১ হইতে পারে, ২ হইতে পারে, ৩ হইতে পারে, ৪ হইতে পারে, ৫ যেকোনো ইচ্ছা সেটা হইতে পারে। যে কয়টাই হোক, যেরকম তুলনা হচ্ছে এরকম যে আমি সাকিব
আইসক্রিম আছে, মাহাদি ভাইয়ের কাছে কি আছে? তার থেকে ৫ টা বেশি আছে। মাহাদি ভাইয়ের কাছে কয়টা আইসক্রিম আছে? তার থেকে আবার ৫ টা বেশি আছে কার কাছে? নসীন আপুর কাছে। নসীন আপুর কাছে যে কয়টা আইসক্রিম আছে তার থেকে বেশি আবার কয়টা? সিয়াম ভাইয়ের কাছে ৫ টা বেশি আছে। এটা কি হচ্ছে? একজনের থেকে আরেকজনের কি পরিমাণটা বাড়তেছে না? ৫ টা ৫ টা করে প্লাস হইতেছে না? ঠিক আছে? ভাই আবার গেছে মানে? কি সমস্যা হচ্ছে আপনাদের? এই যে সবাই কমেন্ট করতেছে। একবার ১০ জন ১২ জন কমেন্ট করছেন এর প্রবলেম। আমার একটু ঝাপসা আসতেছে। আমার তো আসে কিন্তু একটু ঝাপসা, ঝাপসা আসে। আচ্ছা শোনেন, সকালবেলা তো একটু হয়তো বাফারিং এর কারণে হয়তো একটু আপ ডাউন করতে পারছে, বুঝছেন? ঠিক আছে তো। আরে ওভার নেট প্রবলেম। এই যে ঠিকঠাক চলতেছে রেকর্ডিং। স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে বারবার। আমি তো ডাইরেক্ট নেট দেখেন আসলে আমি আমার ফোন থেকে সরাসরি ইন্টারনেটে চালাচ্ছি তো। তো আমার ফোনে যদি না আটকায় তার মানে আমাদের এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা আপনাদের ইন্টারনাল ডিভাইসে বা আপনাদের নেটওয়ার্ক ইস্যুতে হইতে পারে, বুঝছেন? হ্যাঁ? কারণ হচ্ছে কি সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ? তো দেখেন যে ইউনিভার্সাল ঘটনার ক্ষেত্রে আমি কি ধরবো? X ধরবো। হ্যাঁ? বুঝতে পারছেন এই ঘটনাটা? কি বললাম এতক্ষণ? যে যখন আমরা কোনো কিছুর মান কি পাবো না, নির্দিষ্ট পাবো না, তখন আমরা কি করব? সেই মানটা কি করব? সবসময় বলেন তো X হিসেবে ধরে নিব। হ্যাঁ? হুম, 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 গ্লিচেস। ভালো লেভেলের গ্লিচেস। ওদের ওদেরটা বুঝিয়ে দেয়। এই গ্লিচে তো হবে না ভাই। আমার ফোনে গ্লিচ আসতেছে। ভাইয়া, ভাইয়ারা একটু সময় দিবেন আমাদেরকে, হ্যাঁ? আমাদের সবকিছু ঠিকঠাক আছে। বাট তারপরেও কেন এরকম আটকায় যাচ্ছে সেটা বুঝতে পারছি না। নেট জিনিয়া আফরিন। ঠিক আছে। এই আবার আসছি আমি। ঠিক আছে? দেখা যায়, দেখা যায়? সবাই একসাথে? ৯২ জন একসাথে। ক্লিয়ার কিনা? দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন কিনা? ওটা আপনার সমস্যা, আমার না। বলেন দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাকভাবে? দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাকভাবে? দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাকভাবে? আচ্ছা, আচ্ছা। এবার একটু জোরে সোরে কাজ করাতে হবে। ওকে? যেটা বলতেছিলাম, ওকে। যে যখন আমরা কোন কিছুর মান পাবো না তখন আমরা কি করব? X ধরবো। কারণ কি? আমরা তো জানি না ১ম দিনে কি করছে। তো আমরা ১ম দিনে কি ধরবো? X। ২য় দিন কি বলছে? যে ১ম দিনের সাথে কতটুকু যোগ হবে? ১ম দিনের সাথে ৬ টা যোগ হবে। তা ১ম দিনের সংখ্যা হচ্ছে X এবং ১ম দিনের যে মানটা ছিল X তার সাথে ৬ টা যোগ হচ্ছে। ৩য় দিনে প্রত্যেকদিন কি করে? ৬ টা করে বাঁচবে। তাহলে ১ম দিনে ৬ টা যোগ হয়েছে, ২য় দিনে কি? ৬ এর সাথে আরো ৬ তাহলে X প্লাস 12 তাহলে ১ম দিন, ২য় দিন, এটা কি? ৩য়
দিন। ঠিক আছে? প্রতিদিন কি করতেছে? ৬ টা করে কলা বাড়তেছে। তারপরে ৪র্থ দিন x প্লাস কত? ১৮। তারপরে লাস্ট ৫ম দিন কি হবে? x প্লাস ২৪। হুম? বোঝা গেল? বোঝা গেল? দেন তার মানে কি? এই দেন এই যে হলো তার টোটালে কত হবে এটা? ১০০। কে বুঝলেন? কিছু বুঝলেন না মাথার উপর দিয়ে গেল? বলেন। কিছু বুঝলেন না মাথার উপর দিয়ে গেল? ১ম দিনে x, দ্বিতীয় দিনে তারপর দ্বিতীয় দিনে কি হয়? প্রতিদিন ৬ টা করে বাড়তেছে। তাহলে দ্বিতীয় দিনে x + ৬, তৃতীয় দিনে আরো ৬ টা বাড়ছে তাহলে x + 12, চতুর্থ দিনে কি হয়েছে? আরো ৬ টা বাড়ছে তাহলে x + 18, পঞ্চম দিনে আরো ৬ টা বাড়ছে তাহলে কি? x + 24। ঠিক আছে? টোটাল কত? 100। এখন কি করব? এখন কি করব? এখন হিসাব করব। কি করব? হিসাব করব। হিসাব করব? নাকি? কিভাবে হিসাব করি বলেন তো? x, একটা x প্লাস x প্লাস 6 প্লাস x প্লাস কি? 12 প্লাস x প্লাস 18 প্লাস x প্লাস 24 ইকুয়াল টু 100। সবগুলো x একপাশে নিয়ে আসবো। x কয়টা? একটা x, দুইটা x, তিনটা x, একটা x, পাঁচটা x, কয়টা x? পাঁচটা। তাহলে হবে কি? 5x। কি হবে? 5x প্লাস শুধু সংখ্যা আছে কয়টা? আগে কি করব? মানে গুণিতক বা সহগ বা চলকের নিয়মটা কি? সেটা হচ্ছে যে আগে সংখ্যা একদিকে যাবে আর কি আসবে? মান আরেক দিকে আসবে। তাহলে ৫ টা 5x পাইছি। তাহলে ৬, ৬ এর সাথে ১২, ১২ এর সাথে ১৮, ১৮ এর সাথে কি? ২৪ সমান কত? ১০০। কত? ১০০। দেন আমরা নিচে চলে যাব। ঠিক আছে? কোথায় চলে যাব? নিচে চলে যাব। তাহলে ৬ ১২ কত হচ্ছে? ১৮, ১৮ দুগুণ ৩৬। ৩৬ আর ২৪ কত হচ্ছে? ৪০, ৬০। তাহলে 5x প্লাস 60 ইকুয়াল টু কি? 100। এই পর্যন্ত বোঝা যায়? এই পর্যন্ত বোঝা যায়? ভাইয়া আপুরা, এই পর্যন্ত বোঝা যায়? আগে দেখি আপনাদের বোঝার গতি কতটুকু তারপরে না ধামাধাম পড়াবো? হুম? এখন সুন্দর সিম্পলের মতো খুবই সিম্পল একটা ম্যাথ হিসেবে আমরা কি করব? 5x ইকুয়াল কি হবে? ইকুয়াল টু 100 মাইনাস 60। x ইকুয়াল টু 40/5। x ইকুয়াল টু 8। x ইকুয়াল টু কত? 8। এটাই হচ্ছে কি? অ্যান্সার। এখন x দিয়ে এখন 8 কে x এ বসান তো দেখেন তো টোটালে যা বলছে ওরা তা হয় কিনা? বলেন তো? ওরা যা বলছে টোটালে তা হয় কিনা? হুম? খুবই ইজি ম্যাথ না? খুবই ইজি ম্যাথ না? আজকে যদি একবার পড়েন আর আজকে যদি একবার প্র্যাকটিস করেন পরীক্ষার আগের দিন রিভিশন দেওয়া ছাড়া আর মাঝখানে কি নাই? এর আর কোন কাজ নাই। এইটুকু হয়ে গেলে এর মাঝখানে কি নাই? এর আর কোন কাজ নাই। বুঝতে পারছেন? জাস্ট আপনাদের ভয় ভাঙানোর জন্য যে জিনিসটা কতটা ইজি এইজন্য আজকে আপনাদের কি করানো? ম্যাথটা করানো। আমরা ৫ থেকে ৬ ধরনের হচ্ছে ম্যাথ করব। প্রত্যেকটা ধরন হচ্ছে আলাদা, আলাদা হবে। আপনাদের কাজ হবে এই ৫ টা থেকে ৬ টা ম্যাথ যে আমি আলাদা ধরনের করাবো, আপনার এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে, হ্যাঁ? সবগুলো কি করবেন? সুন্দর মতো প্র্যাকটিস করে নোট করে গ্রুপে দিবেন। ওকে? ওকে? তো বাচ্চারা বোঝা যায়? এটা বোঝা যায়? হুম? ওকে, ভেরি গুড, ভেরি গুড। খুব ভালো লাগলো আপনাদেরকে দেখে। ভালো লাগলো দেখে। ম্যাথ পড়াতে আমার খুব মজা লাগে, বুঝছেন? আমি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলাম, খারাপ ছিলাম না। মিছা কথা কইব না। বাট কেমিস্ট্রি পারতাম না। কেমিস্ট্রি আমার পক্ষে সম্ভব না ভাই। আমার ফিজিক্সে, ম্যাথে সব জায়গাতে মার্ক 100 এ 100 বাট ফিজিক্স সরি ইয়েতে কেমিস্ট্রিতে আমি মনে করেন যে খালি প্রতিবার খালি পাস করছি। বুঝছেন? এমন অবস্থা। আমার ইন্টারে হচ্ছে আমার ফিজিক্সে কত 198, 198 আন্ডার 200 আর ম্যাথে আমার এসএসসি তে ছিল 200। হার মাথায় দিয়ে 200 বাট আমি ইয়ে পারি না। ওই যে কি বলে?
কেমিস্ট্রি পারি না ভাই। এসএসসি তে পাস করছি। এসএসসি তে ছিল আপনার 83 কত? মাত্র হচ্ছে 83 নাম্বার ছিল। আর ইন্টার তো গেছেই গা 78 প্লাস মিস গেছে কেমিস্ট্রিতে এই দুটোতেই। কেমিস্ট্রি পারি না দেখে আমার পক্ষে ইঞ্জিনিয়ারিং আমি বুঝতেছিলাম আমি ইঞ্জিনিয়ার হলে খুব বাজে ইঞ্জিনিয়ার হবো ভাই। হুদাই পরে ব্রিজ-টিরিজ ভাইঙ্গা-টাইঙ্গা পড়বে, জনগণ আবার দুর্নীতির দায়ে আমারে ধরে নিয়ে যাবে। তখন কিন্তু আরেক সমস্যা। বুঝছেন? আরে ফিজিক্স কোন ম্যাথ হলো নাকি, নিউটনের ৩ টা সূত্র দিয়ে হাফ ফিজিক্স হয়ে যায়। কত সুন্দর! ম্যাথ করেন, সুন্দর মতো সূত্র কয়টা করবেন, ১০ টা ১২ টা সূত্র আছে ধামাধাম করবেন, ধামাধাম মান বসাবো, অঙ্ক শেষ হবে। কেমিস্ট্রি খালি এক্সেপশন, এ ওর সাথে যায় না, ও এর সাথে মিশে না, ও এর সাথে ভালোবাসে না। কিরে বাবা এত কিসের প্রীতি? যাহ! পড়বই না আর। হুদাই। এই যাচ্ছে, এই যাচ্ছে, সেই যাচ্ছে। নেন, এটা ক্লিয়ার? পরেরটাতে যাই। ওকে। পরেরটা কো? ওরে আল্লাহ! এই যে, কে যেন আমাকে একটা কোয়েশ্চেন করলেন। বেশি মাতবর ছিলেন। মাতবর একটা ছিলেন না আপনাদের মাঝখানে? "ভাইয়া বিউপি তো ইংলিশে আসবে। আপনি একটু প্লিজ ইংলিশে করান।" এই যে ইংলিশে লিখে রাখছি, করেন। The difference of two numbers of is 5 and the difference of the square is 135. The sum of the number is what? অঙ্ক প্রশ্নটা ভালো মতো পড়েন। The difference of two numbers is 5 and the difference of their square is what? 135. The sum of the number is what? বলেন, বলেন। The difference of two numbers মানে কি? ২ টা নাম্বারের বা ২ টা সংখ্যার কি পার্থক্য? কয়টা সংখ্যার পার্থক্য? ২ টা সংখ্যার পার্থক্য। কয়টা সংখ্যার পার্থক্য? ২ টি সংখ্যার পার্থক্য। ২ টি সংখ্যার কি? পার্থক্য। ২ টি সংখ্যার পার্থক্য কি হবে? ৫ এবং কি হবে? তাদের গুণিতক বা বর্গ। বর্গ কত? ১৩৫। এখন বলছে যে the sum of the number is what? ওই ২ টা নাম্বার একসাথে মিলাইলে কতটুকু হবে? ২ টা নাম্বার একসাথে মিলাইলে কতটুকু হবে? বোঝা যায়? কিছু বোঝা যায়? মানে কি? এমন ২ টা নাম্বার আছে, অদৃশ্য ২ টা নাম্বার আছে। যে ২ টা নাম্বার আমরা জানি না। আমাদের কি করতে হবে? বের করতে হবে। সেই ২ টা নাম্বারের মধ্যে সেই ২ টা নাম্বারের মধ্যে পার্থক্য মানে কি? একটা নাম্বার থেকে আরেকটা নাম্বারের পার্থক্য হচ্ছে ৫। আর ওই ২ টা নাম্বার যদি স্কোয়ার করা হয়, তাদের স্কোয়ার কত হচ্ছে? ১৩৫। স্কোয়ারের যোগফল। বুঝতে পারছেন না পারেন নাই? কোয়েশ্চেনটা কি বুঝতে পারছেন? ঢোকে? মাথার মধ্যে ঢোকে? ২ টি সংখ্যার পার্থক্য কত? ৫ এবং বড় কত? 130 যোগফল। ইজি না কঠিন? সবাই ম্যাথটা তুলেন আগে। হুম? তুলছেন? তো ধরি, ধরে নিলাম। যেহেতু আমরা জানি না। ২ টা সংখ্যার কথা বলছে না? একটা সংখ্যাকে আমরা জানি, একটা সংখ্যা আমরা জানি না। The difference of two numbers is x কি যেন বলে? 5. তো ধরি যেহেতু আমরা জানি না সচরাচর নিয়ম কি? আমরা একটাকে কি ধরি সবসময়? একটা x আর একটা কি? y. ধরেন একটা x একটা y. The difference of two number তার মানে কি? এটার মধ্যে পার্থক্য। তাহলে x মাইনাস y অথবা y মাইনাস x যেকোনো একটা দিতে পারেন। যেহেতু নাম্বারের পার্থক্য বলছে কিন্তু কোনটা কার থেকে বড় সেটা কি বলছে? কোনটা কার থেকে বড় সেটা কি বলছে? না, বলে নাই। যদি বলতো যে কোনটা কার থেকে বড় তাহলে তো লাভই হইতো। হুম।
অসুবিধা নাই তো। ম্যাথ এখন লিখে করার লাগিছে। ম্যাথ কি আমি মুখস্থ করে রাখছি? আমি তো সবগুলো টুকে নিয়ে আসছি খাতায়। তো দেখেন, এটা x অথবা y অথবা x থেকে y এর মানটা যেটা আপনি চান সেটাই কি পাবেন? পাবেন, বুঝেন নাই? ঠিক আছে? এখন ধরেন এটার মান পাইলাম। প্রথমটার মান পাইলাম, ডিফারেন্স পাইলাম। এই যে x - y = 5। 5 এর মানটা তখনই এরকম হবে যখন x - y হবে। আর হচ্ছে the difference of their square is 135। তার মানে কি? x² - y² = কি হবে? 135। খুবই সহজ অঙ্ক। আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বুঝে গেছেন এটা কিসের ম্যাথ। ছোটবেলায় করছেন কি করেন নাই? x² + y² a + b * a - b। একটার মান দেওয়া আছে আরেকটার মান কি করতে হবে? বের করতে হবে। সোজা না জিনিসটা? সোজা না জিনিসটা? কি করতে হবে? বের করতে হবে। কাইটা গেছে নাকি? ঢোকে নাকি? দূর হইঞ্চা। বোঝা যায়? বোঝা যায়? তো ধরেন যদি আমরা এই সূত্রটাকে ভাঙাই, এটা কি একটা অটোমেটিক একটা সূত্রের মধ্যে পড়ছে না? এটা আপনি বুঝলেন কেমনে? দেখেন, the difference of their squares, কাদের স্কয়ার? their square of, যদি একটা বলতো দা স্কয়ার, স্কয়ার মানে কি? স্কয়ার মানে কি বলেন তো? স্কয়ার মানে কি? দেওয়া। শুধুমাত্র দেয়ার স্কয়ার, এজন্য কি হয়েছে? x² - y² হয়েছে। যদি বলতো দেয়ার না থাকে শুধু স্কয়ার থাকতো তাহলে কি করতাম? x - y হোল স্কয়ার দিতাম। তাই না, দিতাম না? টোটাল হোল স্কয়ার দিতাম না? বাট আমরা হোল স্কয়ার দেইনি। রিজন কি? রিজন হচ্ছে ওই একটাই। তাহলে আমরা কি পাইলাম? অঙ্কটা সুন্দরভাবে আমরা একটু করি। নাকি? সুন্দরভাবে সবাই মিলে করি। ঠিক আছে? দেখেন x - y 5, ঠিক আছে? একের ক্ষেত্রে x² - y² = what? 135। সূত্রটা ভাঙায়। x² y² এর মান হচ্ছে x + y কি? x - y কত? 135। ঠিক আছে? 135। এদিকে আমরা এদিকে x - y x y পাইলাম। x - y এর মান আমরা কত পাইছি? 5 পাইছি। এখানে কত হচ্ছে? 135। এই পাশে আছে কি? x + y, হ্যাঁ? এ পাশে যে 5 টা আছে, এই যে 5 টা আছে, এই 5 টা এখানে কি আছে? যোগ, বিয়োগ না গুণ আকারে আছে? এখানে গুণ আকারে আছে। তাহলে কি হবে? এই পাশে যে ভাগ আকারে হয়ে যাবে। দ্যাটস মিন 135 = what? What? Divided by 5. Divided by what? Divided by 5. Divided by 5 আছে না? হুম? 5 আসছে কি 5 এ নাই? এখন আমাদের বলেন তো কোয়েশ্চেনটা কি চাইছে? The sum of the number is what? Sum of the number. নাম্বার কোনগুলা? একটা হচ্ছে x, একটা হচ্ছে y. Sum of the number মানে হচ্ছে দুইটার যোগফল। তার মানে কি x এবং y এর যোগফল। টেকনিক্যালি কিন্তু আমরা কি পাইছি? অ্যানসারটা পেয়ে গেছি। বলেন টেকনিক্যালি আমরা অ্যানসারটা পাইছি কি পাই নাই? অ্যানসারটা আমরা টেকনিক্যালি পাইছি কি পাই নাই? অ্যানসার আমরা টেকনিক্যালি পাইছি। বলছে কি? x, এখন যদি x এর y ধরে বলি যে x থেকে y এর সম্পর্ক বা পার্থক্য হচ্ছে ৫ এর এবং তাদের হচ্ছে কি গুণিতক বা হচ্ছে স্কয়ারের ফলাফল হচ্ছে কত? ১৩৫। যদি তাই হয়, বলেন। ওকে। এটা বোঝা যায়? অ্যানসার আমরা পাইছি। অ্যানসার কি কইছি আমরা? আমরা কি পাইছি? অ্যানসার পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি পাইছি আমরা? অ্যানসার পাইছি। ২ মার্ক শেষ। ২ মার্ক, ২ মিনিটের পেছনে ২ মিনিট সময় দিলে কি হয়েছে? ২ মার্ক সিওর শট। সিওর শট। বোঝা যায়? বোঝা যায়? শোনেন, আমি হচ্ছে কি গতকাল রাত্রে আপনাদের স্লাইড বানানোর জন্য আমি চেষ্টা করছি। কিন্তু এই যে এক্স, মাইনাস, প্লাস, মাইনাস, অ্যান্সার, এগুলো নাকি একটা ম্যাথের নাকি আলাদা ফন্ট থাকে। আমি ওই যে টাইপ করে একদম মনে করেন যখনই এন্টার দেই খালি মনে করেন যে এগুলা টুট যে বক্সের মতো করে আসে। কি যে এক জ্বালাতন। পরে মনে করেন যে হাতে করে সবকিছু করা লাগতেছে। বুঝছেন? মানে হাতে করার একটা মজা আছে। আমি চাইলে জিনিসটা কাস্টমাইজ করতে পারি। আপনাদের মেথড অন্যান্য প্র্যাকটিস করে দিতে পারি। হ্যাঁ? সবাই খাতা বের করছেন? সবাই খাতা করতেছেন তো নাকি? ওকে, ওকে। ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরবর্তী অঙ্কতে কি করব? শিফট করব। কনে পুরো 2 আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। পরিষ্কার করে দিলাম। এরপরে নেক্সট, এরপরে নেক্সট। এই যে নাম্বারের ডিফারেন্স দেখাইলাম, এইরকম একটা ম্যাথ যদি আপনাদের কখনো আসে, পারবেন? এরকম টাইপের ম্যাথ আসলে পারবেন? এরকম ম্যাথ কি পারবেন আসলে? আর তো মনে হয় না। দেখেন তো একটা কঠিন ম্যাথ করাই, বিউপি থেকে করা। 0 3 ঠিক আছে? কি বলছে? The sum of squares of two number। আবার ঐরকম টাইপেরই। দেখি এটা একটু পারবেন কিনা? The sum, আচ্ছা একদিকে ম্যাথ করি আর একদিকে আমরা কোশ্চেন তুলি। জিনিসটা ভালো লাগবে দেখতে, তাই না? The sum of squares, the sum of the squares of two numbers is 80। is 80। ওকে। যদি বলছে যে দুইটি সংখ্যার যোগফল কত? 80 and the square of the difference between the two number is 36 and the কি square of the কি and the square of the difference between the two number, between মানে কি মাঝখানে, টার্ম গুলো শেখেন, ম্যাথ এগুলো সব ইজি, কোনো বিষয় না। তাহলে বুঝতে হবে যে কি করতে বলছে। and the square of the difference between two numbers 36। ওকে, ওকে। দেন কি বলছে? ফাইন্ড দা কি বলছে? প্রোডাক্ট অফ টু নাম্বারস। ওই আগের ম্যাথের মতোই। সেম ম্যাথ, আগের ম্যাথের সাথে কি প্রায় সেম ম্যাথ। কি ম্যাথ? প্রায় সেম ম্যাথ, তাই না? এটা কি পারবো? আমরা এটিকে পারবো? হুম, বলেন তো আগের সাথে এটার একটা কি আছে? পার্থক্য আছে, আছে না? আছে কি নাই? অবশ্যই আছে। কি পার্থক্য? The sum of square of two numbers is 80। The sum of squares of two numbers তার মানে কি? দুইটা আলাদা আলাদা নাম্বারের, আগের নাম্বার কি ছিল? দেয়ারের ছিল, এবার কি ছিল? আলাদা আলাদা আছে। তার মানে হচ্ছে এই যে the sum of two numbers is 80। দুইটা আলাদা আলাদা নাম্বারের, কার নাম্বারের? দুইটা আলাদা আলাদা নাম্বারের টোটাল যোগফল কত? 80 and the square, স্কয়ার মানে কি? স্কয়ার মানে কি এই যে উপরে এটা দেওয়া, স্কয়ার দেওয়া of the difference between মানে কি? প্রত্যেকটার পার্থক্য স্কয়ার মাইনাস বি স্কয়ার নাকি? স্কয়ার প্লাস বি স্কয়ার, এম স্কয়ার মাইনাস বি স্কয়ার কোনটা হবে? হুম? And the difference of the between of the two number is 36। বুঝতে পারছেন না পারেন নাই? কোন স্কয়ার? একটা স্কয়ার একটা বি স্কয়ার, একটা যোগফল আর একটা কি ডিফারেন্স, দ্য সাম অফ। তাহলে বুঝতে হবে কি টোটালে এটা হচ্ছে ডিফারেন্স, এটা ডিফারেন্স বোঝাবে, আর একটা কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কি হবে? সাম হবে। বোঝা যায়? এটা কি হবে? সাম হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা কি করব? সবাই মিলে একটু ট্রাই করি। সবাই মিলে কি করি?
ট্রাই করি। তা বলি the sum of square of the two numbers of 80 sum of square তার মানে হচ্ছে কি ধরি আমি দুইটা নাম্বারের মান হচ্ছে একটা a স্কয়ার প্লাস b স্কয়ার এই দুইটার মান হচ্ছে টোটাল কত 80 80 টোটাল কত 80 বোঝা যায় a স্কয়ার প্লাস b স্কয়ার টোটাল মান কত 80 প্রথমটার সমাধান পাইলাম দ্বিতীয় সমাধানটা হচ্ছে কি the square of the difference between the two number is 36 the square of the difference the difference between squares না কিন্তু the square of the difference মানে হচ্ছে কি টোটাল স্কয়ারের ডিফারেন্স তার মানে হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত 36 এটা কি এক নাম্বার আর এটা হচ্ছে কি 2 নাম্বার পাইলাম দুইটার মান আগে আমরা ঠিকঠাক মতো বসাই পাইছি এখন আমরা ভাঙা মান করি বলেন তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি জন্ম থেকে সবাই পড়তেছি কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার এরকম না যে তের সূত্র সমান সমান কি 36 a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না এটা বলেন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি না বলেন বুঝেন আগে জিনিসটা ফাইন্ড হ্যাঁ x y এর মান বের করতে হবে বা x বা y কি হবে সেটা বের করতে হবে সূত্র ঠিক আছে তো এই বন্ধু সূত্র ঠিক আছে তো আচ্ছা আচ্ছা দেখেন তো এখানে একটা জিনিস পরিচিত মনে হয় এখানে একটা জিনিস পরিচিত মনে হয় জিনিসটাকে আমরা একসাথে নিয়ে এসেছি যদি একসাথে নিয়ে আসা যাবে তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটাকে কি করলাম একসাথে নিয়ে আসলাম দুইটাকে একসাথে কি করলাম নিয়ে আসলাম মাইনাস কি হবে 2ab ইকুয়াল টু কি হবে 36 এটার মানে আমরা আগে থেকে কত পাইছি 80 তো বসাই 80 মাইনাস 2ab ইকুয়াল টু কত 36 এপাশে ছিল প্লাস এপাশে হবে কি হবে মাইনাস তাহলে 80 ওপাশে ছিল 36 এপাশে 80 কি হবে মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস 2ab এর এই পাশে আসে হয়ে গেল কি প্লাস তাহলে ইকুয়াল দিলাম বোঝা যায় 80 থেকে 36 বাদ দেন কত থাকবে 44 কত থাকবে 44 কত থাকবে 44 সমান সমান কত 2ab যাক এই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত বুঝছেন 44 থেকে কিভাবে 2ab আসছে এই পর্যন্ত বুঝছেন আগে সেটা বলেন 44 পর্যন্ত কিভাবে আসছে সেটা বুঝছেন তো বাহ 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 অনেক অ্যান্সার দিচ্ছেন ঠিক আছে এইটুকু একটু ক্লিন করে দেখাই যাই যেহেতু এটা হইলই তাহলে আমরা পাইলাম কি 2ab equal to 44 ab equal to 44/2 ab equal to কি 22 that's our answer I hope everyone understand the math সবাই কি বুঝতে পেরেছেন বাবারা বলেন তো বুঝতে পেরেছেন কিনা মাথার মধ্যে ঢুকলো বলেন কঠিন না সোজা সেম টাইপের দুইটা ম্যাথ করা দিলাম কঠিন না সোজা এই টাইপের x এবং y এই টাইপের ম্যাথ কি আর ভুল হবে কোনোদিন ইনশাআল্লাহ a স্কয়ার প্লাস b স্কয়ার এগুলো কি ভুল হবে কোনোদিন আর বলেন খুবই সিম্পললি আমার কথা হচ্ছে যে ইউনিভার্সিটি এক্সাম পরীক্ষা আপনি দিতে যাবেন দ্য ফার্স্ট শর্ত হচ্ছে আপনার যা হবে দেখা যাবে কোনো সমস্যা নাই সমাধান করব নাথিং উইল হ্যাপেন এই জিনিসটা কি করতে হবে মাথার মধ্যে মনে রাখতে হবে ঠিক আছে কি করতে হবে অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে আখিনুর আক্তার নিজে করতে গেলে পারেন না কারণ হচ্ছে আপনি নিজে প্র্যাকটিস করেন না আপনি না পারলে আপনি যদি একটা ম্যাথের উপর আপনারা যখন মনে করেন যে 5টা ম্যাথ করতে বসলেন একটা ম্যাথ করতে আপনাদের 2 ঘন্টা সময় লাগলো বাদ বাকি আর ম্যাথ করলেন না আপনারা ভুল ভাবছেন আপনি যে 2 ঘন্টা সময়টা দিলেন আপনি ওই একটা ম্যাথের উপর দেন নিত
আপনি ওই ২ ঘন্টা সময়টা ওই ৫ টা ম্যাথের উপর আপনি পুরো এফোর্টটা দিছেন। বুঝতে পারছেন আমার কথা? হুম? এক্সামে এরে বাবা! এগুলা ক্লাস 6 এর অঙ্ক। ক্লাস 6-7 এর ম্যাথ এগুলা। বাংলায় যদি বলি, এই যে ২টি গুণিতক সংখ্যার যোগফল ৮০। ঠিক আছে? এবং তাদের হচ্ছে পার্থক্য হচ্ছে ৩৬। সংখ্যা দুটি নির্ণয় করো। এগুলা ক্লাস 6-7 এর নৈবেত্তিকে আসে। 6-7-8 এ আপনার হচ্ছে কি আছে? এমসিকিউ তে আসে স্কুলের পরীক্ষায়। লজ্জা লাগলো না আপনাদের বলতে যে ভাইয়া ক্যালকুলেটর লওয়া যাবে কিনা? হ্যাঁ? প্র্যাকটিসের জন্য ভার্সিটি আইকিউ ম্যাথ এরকম একটা বই কিনতে পারেন। তাছাড়া আমরা পিডিএফ দিব শেষের দিকে। ঠিক আছে? আপনারা যদি চান এখনই কিনতে পারেন। অসুবিধা নেই। যেকোনো বই, যেকোনো বই। হ্যাঁ? ওকে, ঠিক আছে। মিশাই দিলাম। তুলছেন না বাকি বাকি আছে? ওকে, ওকে নেন। পরে খুবই সুন্দর একটা ম মানে ৮০ একটা, হ্যাঁ? খুবই একদম খুবই মনে করেন যে একদম মজার একটা অঙ্ক করি, হ্যাঁ? যে ফ্রম থিওরিটিক্যাল অঙ্ক। এতক্ষণে ম্যাথ করলাম। ফ্রম এটা ফ্রম 101 ১০১ হতে ফ্রম 101 টু 200 from 100 to 1 to 200 how many are the prime numbers কি many how many are the কি numbers prime numbers খুব ইজি একটা কোশ্চেন এটা কোনো ম্যাথ না এটা কি থিওরিটিক্যাল কোশ্চেন বলেন তো প্রাইম নাম্বার মানে কি কে বলতে পারবেন প্রাইম নাম্বার মানে কি প্রশ্নটার বাংলা প্রাইম নাম্বার মানে কি খালি সেটা বলেন রানিং এ টু বি অনেস্ট কেউ কি করবেন না ডিকশনারি ইউজ করবেন না গুগল ইউজ করবেন না আপনি এখন গুগল ইউজ করতে পারেন পরীক্ষার হলে পারবেন না হ্যাঁ বলেন প্রাইম নাম্বার মানে কি মৌলিক সংখ্যা অনেকে বলতেছে আমি যদি বলি যৌগিক সংখ্যা তার মানে কোশ্চেনটার মানে কি যে ১০১ হতে ২০০ র মাঝখানে কয়টি মৌলিক সংখ্যা আছে ঠিক আছে এখন আমাকে বলেন এটা আপনাদেরকে আমি কি পড়াবো না পড়াবো না কিসের কোশ্চেন জানেন কোশ্চেন এটা কবেকার বিইউপি এফ বিএস ২০২১ ২০২২ সেশনের এটা বুঝতে পেরেছেন এত সোজা কোশ্চেন আসে এত সোজা কোশ্চেন আসে ১০১ থেকে ২০০ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? এত সোজা কোয়েশ্চেন আছে। বুঝতে পারছেন আমার কথা? এটা বিইউপি এর কোয়েশ্চেন। এর আগে যেটা আমরা করলাম ওটাও বিইউপি এর কোয়েশ্চেন ছিল। ওটা কি ছিল? বিইউপি, এফবিএস এর কোয়েশ্চেন ছিল। ঠিক আছে? এই তো কয়টা? ২৫ টা। ২৫ টা মানে কি? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা ওই সংখ্যা এবং ১ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হইতে পারে না তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। যে সংখ্যা ওই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ হইতে পারে না তাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে? ওকে। এটা কি আবার করে দেওয়া লিখে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ? লিখে দেওয়া লাগবে নাকি যে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা? তখন কিন্তু মাইর হবে অন্যরকম। বুঝতে পারছেন? হুম? তাহলে একটু সোজা দেখে কয়েকটা অঙ্ক করি। কি বলেন? নাকি? হোক, হয়ে যাক। এই যে সুন্দর একটা ম্যাথ পাইছি। জটিল।
একটু জটিল। সবাই কি করবেন? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর আইবি এর কোয়েশ্চেন, হ্যাঁ? একটু জটিল, একটু জটিল। কোয়েশ্চেনটা আমি লিখি, সবাই সুন্দর মতো তোলেন। জাহাঙ্গীরনগর আইবি 22-23 সেশন। 5 identical pieces. 5 identical pieces of wire are soldered together to form a longer wire. To form a what? To form a longer wire with the piece of overlapping by 4 centimeter at each joint. With the piece overlapping 4 centimeter at কি each, খুবই ইজি কিন্তু দেখে মনে হচ্ছে অনেক কঠিন কিন্তু খুবই ইজি, each joint। ঠিক আছে? If the wire thus made it exactly 1 meter long, if the wire thus made is exactly 1 meter long, how long is each of the identical pieces? How long is each of identical pieces? কি মানে কি যেন জিজ্ঞেস করেন আপনারা? সবাই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। যারা এখনো ক্লাসে ঢোকেনি দরকার হলে তাদেরকেও ডাক দেন। বুঝছেন? আবার এটা ট্রান্সলেট করতে ইংলিশ ক্লাস লাগবে। বুঝলাম না। ট্রান্সলেট করতে আবার ইংলিশ ক্লাস লাগে? আমার কি কিছু মানুষ মনে হয় না? আমার কি এতটা অপদার্থ মনে হয় আপনাদের? ঘটনাই বুঝলাম না। বলেন 5 identical pieces, identical মানে কি? একই রকম। 5 identical pieces of the wire, wire মানে কি? তার। একটি ৫ টি তারের টুকরো। ৫ টি একই রকম দেখতে তারের টুকরো। The 5 identical pieces of the wire, ৫ টি একই রকম দেখতে তারের টুকরো soldered together, একসাথে কি আছে? ঝালাই দেওয়া আছে। soldered together মানে হচ্ছে কি? ঝালাই দেওয়া আছে। To form form a কি? longer wire, কি ফর্মে কি হবে? লঙ্গার ওয়্যার, একটি বড় তার বানানোর জন্যে। উইথ দ্য পিস ওভারল্যাপিং। উইথ দ্য পিস ওভারল্যাপিং মানে হচ্ছে একটার উপর আরেকটা। ধরেন এই যে আমার কাছে এরকম ৫ টা তারের টুকরো আছে। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এখন যদি এই তারগুলো একটার সাথে আমি একটা জোড়া দিতে চাই, তাহলে কি আমি এখানে এই তারটাকে আরেক জায়গায় নিয়ে এসে এখানে সরাসরি জোড়া দিতে পারবো? না। আমার কি করতে হবে? আগে এরকম একটা করতে হবে। এখানের সাথে উপরে একটুর সাথে কি করতে হবে? একটু না জায়গায় এটারও খাইয়ে দিতে হবে। দিয়ে এটা জোড়া দিতে হবে। এরে বলা হয় কি? ওভারল্যাপিং করা। বুঝতে পারছেন? ওভারল্যাপিংটা বুঝছেন? ওভারল্যাপিংটা কি? ওভারল্যাপিং বুঝছেন? ওভারল্যাপিং বলেন আগে। ইস! মেজাজটা তো চরম খারাপ হচ্ছে। নেট-টেট কি আবার আটকে গেছে নাকি? আমাকে দেখতে শুনতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে?
ওই যে বাম সাইডে কিছুই নেই। ওটাই। না, খুবই ইজি, খুবই ইজি। ব্যাটটা আপনাদেরকে বাংলায় বুঝাই। সেটা হচ্ছে যে তার, এই যে তার আমি যখন জোড়া দিব, দেখি আপনাদেরকে এই জিনিসটা বুঝাই। ধরেন এখন আমার বাসায় কারেন্টের লাইন থাকে। আপনারা ব্যাডমিন্টন খেলেন না? ব্যাডমিন্টন খেলেন না? ব্যাডমিন্টন খেলার সময় তার জোড়া দেন না? তো এটা হচ্ছে ১ পিস তার, এটা হচ্ছে আরেক পিস তার। তো তারটাকে আমি এভাবে এরকম করে এভাবে ঝালাই দিতে পারবো? এভাবে কি ঝালাই দিতে পারবো? দেখেন খেয়াল করেন। আমি কি তারটা কি এভাবে ঝালাই দিতে পারবো? এই যে এভাবে? একটার সাথে আরেকটা একদম মাথা টু মাথা লাগায়া, হ্যাঁ? না, আমি এভাবে ঝালাই দিতে পারবো না। আমার কি করতে হবে? সামান্য একটু উপরে দিতে হবে। এরকম করে দিয়ে ২ টা সুন্দর মতো কি করতে হবে? এরকম একটু উপরে জায়গা দিয়ে কি করতে হবে? সুন্দর মতো ঝালাই করে দিতে হবে। বুঝছেন? এই যে উপরে ঝালাইটা দিলেন, এটা হচ্ছে কি ওভারল্যাপিং, মানে একটার উপরে আরেকটা চলে আসছে। খুবই ইজি ম্যাথ। খুবই ইজি। একটার উপর আরেকটা কি হইছে? চলে আসছে। এরকম বোঝা যায় ওভারল্যাপিং জিনিসটা কি? ওভারল্যাপিং জিনিসটা কি? তো এরকম ৫ টা তার এরা কি করছে? একটা আরেকটার উপরে কি করছে? ওভারল্যাপিং করছে। হ্যাঁ? with the piece of overlapping 4 সেন্টিমিটার at each joint. তার মানে কি? প্রত্যেকটা জোড়ায় ৫ টা তার, ৫ টা তার। ৫ টা তারের প্রত্যেকটা জোড়ায় কি হয়েছে? ৪ সেন্টিমিটার করে ৪ সেন্টিমিটার করে কি? ওই যে ওভারল্যাপিং, মানে একটার উপরে আরেকটা অলরেডি চলে আসছে। ঝালাইয়ের যেহেতু দৃঢ় হইতে হবে, ঝালাই দৃঢ় করা যাবে লাগবে তো। মাথার সাথে মাথা ঝালাই দিলে তো দৃঢ় থাকবে না। তো একটার সাথে আরেকটা সুন্দর মতো জোড়া দিয়ে করে না? তার দেখেন না? তার আগে সিলে একটু না মাথা বের করে, মাথা বের করে ২ টা একসাথে জোড়া দেয়। তা ওটা তো ওভারল্যাপিং। তার কি এখনো কখনো কি একসাথে ডাইরেক্টলি জোড়া দেওয়া সম্ভব? ডাইরেক্টলি তো জোড়া দেওয়া সম্ভব না। বুঝতে পারছেন? সমস্যা নাই। বাম পাশে আর নাই কিছু তেমন একটা। ওই টুগেদার লিখছি, ইচ লিখছি আর লাস্টে লং এর পরে ইজি লেখা ওইটা। আর কিছু নাই। বুঝছেন? বোঝা যাচ্ছে? হুম? হুম? তো এখন যদি কি করে? একটার উপরে ওভারল্যাপ করে। ইফ the wire thus made it exactly ১ মিটার লং, যদি তারটা কি হয়? ৫ টা তার জোড়া দিয়ে যদি সর্বশেষ কি হয়? ১ মিটার হয়। ১ মিটার সমান কত সেন্টিমিটার? ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। যদি ১০০ সেন্টিমিটার হয়, তাহলে how long is the each of the identical pieces? তার মানে কি? প্রত্যেকটা তার কতখানি মাপের, বা প্রত্যেকটা তারের দূরত্ব, প্রত্যেকটা তারের কি? মাপ কতটুকু? আইডেন্টিক্যাল মানে কি? একটার সাথে আরেকটার মিল আছে। হুবহু মিল আছে। হুবহু মিল থাকলে কি বলা হয়? আইডেন্টিক্যাল বলা হয়। আইডেন্টিক্যাল বলে না, আইডেন্টিক্যাল টুইনস সেরকম হুবহু মিল থাকলে কি বলা হয়? আইডেন্টিক্যাল বলা হয়। তাহলে দেখেন খুব ইজি একটা বিষয়। সেটা হচ্ছে কি? তার কয় পিস? ৫ পিস। কয় পিস তার? ৫ পিস তার। ঠিক আছে? হ্যাঁ? এখন এর থেকে আমরা মাইনাস করব। একদম ডাইরেক্ট মাইনাস করব। কি মাইনাস করব? খেয়াল করেন। খেয়াল করেন। কয় সেন্টিমিটার করে? বলেন তো? ৪ সেন্টিমিটার করে। তার কয়টা? ৫ টা। ৪ সেন্টিমিটার করে কি? এখন এই যে একটা তার নিলাম, তারপর আরেকটা তার দিলাম, তারপর আরেকটা তার দিলাম, তারপর আরেকটা তার দিলাম, তারপর আরেকটা তার দিলাম। তো খেয়াল করেন, একটা তারের শুধুমাত্র এক পাশে গেছে, আরেকটা তারের গিয়েছে ২ পাশে গেছে না? ২ পাশে গেছে না জোড়া? ২ পাশে গেছে না জোড়া? বলেন বুঝতে পারতেছেন কি পারতেছেন না? ধরেন ১ম যে পাশের এই ২ পাশের মাথার তারগুলো বাদ দিয়ে মাঝখানের যে তারগুলো, মাঝখানে যে ৩ টা তার আছে, ওই ৩ টা তার তো ২ পাশে জোড়া দেওয়া লাগছে। ২ পাশে জোড়া দেওয়া লাগছে না? ২ পাশে জোড়া দেওয়া লাগছে না? হুম? ২ পাশে জোড়া দেওয়া লাগছে না? তাহলে ৫ মাইনাস ৪ সেন্টিমিটার ইন্টু 4 ইকুয়াল টু 100 ইকুয়াল টু হোয়াট? 100। খুবই ইজি। আসসালামু আলাইকুম আম্মু। বলো পড়াইতেছি। আব্বু, আমি এই যে পড়াইতেছি। পোলাপান সবাই তোমার কথা শুনতেছে এখন। তা আমি হচ্ছে ক্লাস শেষ করব, তাও আরো ০.৫ ঘন্টা লাগবে বুঝছো? ০.৫ ঘন্টা লাগে বাসায় যাবো, ব্যাগটা গুছাবো তারপর বের হব। মেডিকেল কি আছে? আচ্ছা যাও, আমি তাহলে নামে মেডিকেলের দিকে বাসায় জিনিসপত্র রেখে আমি যাবো নি ১ পাক রাত্রের দিকে।
নাহলে তুষানের কাছে দিয়ে যাও, তাও তো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা না। আমার তো যাইতে এখান থেকে বাইরে হতে আমি বাড়াতে 12:30 1টা বাজবে। বিকেল 4টা 4:30 3টা 4টা বাজবে বাসায় পৌঁছাতে। আচ্ছা ঠিক আছে। রাখো। পরে কথা বলব নি। আল্লাহ হাফেজ। তো দেখেন ৪ টা আছে না? তো দেখেন ৪ টা ৪ সেন্টিমিটার করে। ৪ টা ৪ সেন্টিমিটার খুবই ইজি। 5p - 16 ইকুয়াল টু কত? 100 কত কঠিন মনে হচ্ছিল না? এই যে 5p 100 - 16 5p ইকুয়াল টু 100 - 16 ডিভাইডেড বাই 5 p টা থাকবে 5 খালি আটা যাবে। তাহলে 5 এর থেকে গুণন করেন। তাহলে হচ্ছে কি? বলেন, বলেন, বলেন। তাহলে হবে কি? বলেন, বলেন, বলেন কত সেন্টিমিটার হবে? কত সেন্টিমিটার হবে? 23.2 অ্যান্সার মিলছে? ক্যালকুলেশন অ্যান্সার মিলছে? বাচ্চারা মিলছে কি মিলে নাই? না, যিনি অসুস্থ তিনি হচ্ছেন আমার আম্মুর চাচা আরকি। আমার নানারা ৪ ভাই তো আ জানি না মিল মহব্বত ওনাদের বেশি। নানু অসুস্থ হইলো। তো আমি তো যাবো আজকে বিকেলে। দেখি সন্ধ্যার দিকে হয়তো ওনাদের সাথে একটু দেখা করব। আপনারা তো সবাই জানেন যে আমাদের ক্যাম্পাস-ট্যাম্পাস সবকিছু বন্ধ। পূজার ছুটি না? সবকিছুই বন্ধ। অসুবিধা নেই। হ্যাঁ? সরি দেখেন আবেগের চোটে যোগের বদলে বিয়োগ করে ফেলছি। বুঝছেন? বুঝছেন? আবেগের বদলে কি করছে? যোগের বদলে বিয়োগ করে ফেলছি। দেখতে, দেখতে। জি, জি। এই যে ১৬ এর পাশে মাইনাস আছে, এই পাশে আসে প্লাস হবে না? এটাই তো। ওইখানে একটু মিস্টেক হইছে। ঠিক আছে যাই হোক বুঝছেন? হিসাব ঠিক আছে? ক্লিয়ার? হুম? মানুষ অসুস্থ মানুষের অসুস্থতার কথা শুনলে মাথা মতো ঠিক থাকে বলেন। বুঝছেন, বুঝছেন? ওকে। আরে বাবা এটা তো সুন্দর। এই যে 5p এপাশে মাইনাস তাহলে এপাশে গেলে কি হবে? প্লাস হবে। আমি যে এপাশ থেকে এপাশে নিয়ে গেছি ওই যে চিহ্নটা এভাবেই তো আমি ভুল করি পরীক্ষায়। এভাবেই তো মানুষ পরীক্ষায় ভুল করে। মানে ম্যাথ ইজি কিন্তু পারা যাবে না। ম্যাথ ইজি কিন্তু কি হয়? এভাবেই ভুল হয়। পরীক্ষায় এভাবে ভুল হয় না ভাইয়ারা বলেন? এভাবে কার কত মার্কস কাটা গেছে জীবনে বলেন? ম্যাথে এভাবে কার এভাবে কাটা গেছে? চিহ্নর জন্য ভুল হইছে। কার বলেন? হাত তোলেন। প্রশ্ন বোঝেন নাই? আহারে! আবার করা লাগবে? বাংলায় বুঝাই প্রশ্নটা। বাংলায় বুঝাই। হ্যাঁ? বাংলায় বুঝাই। 5 আইডেন্টিক্যাল। বাংলায় বুঝাই। বাপরে! একটা প্রশ্ন বুঝতে আপনাদের জান-টান বের হয়ে যাচ্ছে। ৫ টি একই রকম দেখতে তার একসাথে ঝালাই করে ঝালাই করে ১ মিটার এর তার কি করে? বানানো হয়। তার বানানোর সময় ৪ সেমি করে তার একটি আরেকটির উপরে। একটি আরেকটির উপরে যায়। তারের দৈর্ঘ্য কত? এবার কি ম্যাথটা বোঝা যায়? দেখেন তো একটু সহজ ভাষায় লিখে দিলাম।
7-8 এ প্রচুর গেছে ভাই। 7-8 এ টিচাররা যে আমারে পিটাইছে, আমি মানে ম্যাথ পারতাম ভালো তো খালি চিহ্ন ভুল করতাম। খালি চিহ্ন ভুল করতাম। সমস্যা এই জায়গায়। আজকেও তো। ম্যাথটা কি বোঝা যায়? বাংলায় যে লিখলাম, ৫ টি একই রকম দেখতে তার, একই সাথে ঝালাই করে ১ মিটারের তার বানানো হয়। তার বানানোর সময় ৪ সেন্টিমিটার করে তার একটি আরেকটির উপরে চলে যায়। তারের দৈর্ঘ্য কত? তারের দৈর্ঘ্য কত? এবার বাংলায় লিখছি। বোঝা যায়? বোঝা যায়? ম্যাথ সব প্রশ্নটা বুঝতে পারছেন? প্রশ্নটা বুঝতে পারছেন? প্রশ্ন পড়েন। 5 identical pieces of wire ৫ টি আইডেন্টিক্যাল মানে কি? একই রকম দেখতে। ৫ টি একই রকম দেখতে। ৫ টা কপি। একটা তারেরই ৫ টা কপি। ঠিক আছে? একটা তারেরই কি? ৫ টা কপি। হ্যাঁ? তাহলে তার কয়টা? তার কয়টা? ৫ টি। কয়টা তার? কয়টা তার? তার হচ্ছে ৫ টা। ওভারল্যাপিং মানে একটার উপর আরেকটা পড়ছে কয়টা? ৪ সেন্টিমিটার করে। ৪ সেন্টিমিটার করে কয়টা পড়ছে? ৪ টা পড়ছে। কারণ কি? একটা আপনার মাইনাস ধরতে হবে। ৫ টা তারের মধ্যে একটা আপনার মাইনাস ধরতে হবে। কারণ কি? এই যে ১ম তার আর শেষ তার। ১ম তারের বাম পাশে, শেষ তারের ডান পাশে। যেকোনো এক পাশে কি হয়? এক পাশে সোল্ডারিং হয় নাই। সেজন্য ওখানে ৪ গুণন ৫ হবে না। আপনাদের মাথায় টেনশন আসতে পারে যে ভাই ৫ পিস। তাহলে ৪ সেন্টিমিটার করে। তাহলে এখানেও তো ৪ গুণন ৫ হবে। তাই হবে না? মাথার মধ্যে তো টেনশন তো এটাই আসছিল নাকি? যে ভাই ৫ পিস তার প্রতিবারে যদি এরকম করি তার তো হবে না বাবা। এই যে ১ টা তার, ২ টা তার, ৩ টা তার, ৪ টা তার, ৫ টা তার। ঠিক আছে? এই যে সবগুলো তারকে যদি জোড়া দেই তাহলে কি হবে? এই যে ১ নাম্বার তার, ২ নাম্বার তার, ৩ নাম্বার তার, ৪ নাম্বার তার, ৫ নাম্বার তার। ঠিক আছে? দেখেন ১ নাম্বার তারের এখানে জোড়া দিলাম, ২ নাম্বার তারের এখানে জোড়া দিলাম। তাহলে কি হলো? ১ নাম্বার তারের গোড়া, ২ নাম্বার তারের শুরুতে জোড়া লাগলো। ঠিক আছে? ২ নাম্বার তারের শেষ, ৩ নাম্বার তারের শুরুতে, ৩ নাম্বার তারের শেষ, ৪ নাম্বার তারের শুরুতে, ৪ নাম্বার তারের শেষ, ৫ নাম্বার তারের শুরুতে। কিন্তু খেয়াল করছেন যে এই পাশ আর এই পাশটা কিন্তু ফাঁকা আছে। খেয়াল করছেন? খেয়াল করছেন? হুম? খেয়াল করছেন? এইজন্যে। এইটা আর এটা কি হবে না? এই ২ টা মিলে একটা সাইড হবে, কাউন্ট হবে না। এইজন্য এখানে ৫ না হয় কি হবে? ৪ হবে। আর এপাশে 100 হবে। সুন্দর মতো কি হবে? 5p সমান সমান 100 প্লাস 16 p ইকুয়াল টু ১১৬ ডিভাইডেড বাই ৫ ইকুয়াল হচ্ছে 23.2 এত ইজি একটা বিষয় মাথায় বোঝেন না, মাথায় ঢোকে না কেন? কনসেপ্টটা, থিওরিটা আপনার মাথার মধ্যে বুঝতে হবে। ম্যাথ কিন্তু ১ লাইনের। ম্যাথ ১ লাইনের বাট আপনি বুঝতে অসুবিধা। এত বড় একটা ম্যাথ কিন্তু ১ লাইনের। বুঝতে পারছেন? কোন সূত্র নেই, কিচ্ছু নেই। ওকে? ওকে? ওকে। ক্লিয়ার? এটার পেছনে সময় দিব না। এটার পেছনে সময় দিব না। অনেক বেশি সময় দিয়ে ফেলছি। পরেরটা যাই। বলেন। এখন একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা-ভাবনা করি। তো আমরা কি করলাম? জাহাঙ্গীরনগরের একটা ম্যাথ করলাম। আজকে আমাদের হচ্ছে কি? মৌলিক ধারণা। যে অধ্যায়টা আমরা করতেছি, এই অধ্যায়টার নাম হচ্ছে কি? মৌলিক ধারণা। মৌলিক ধারণা থেকে আমরা বিউপি থেকে একটা কোয়েশ্চেন করছি, রাজশাহী থেকে একটা কোয়েশ্চেন করছি, জাহাঙ্গীরনগর থেকে ২ টা কোয়েশ্চেন করছি। ঠিক আছে? এখন আমাদের কি বাকি আছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাকি আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা একটা প্রশ্ন করব, হ্যাঁ? বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো খুবই ইজি। হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 1 to 11? ১ থেকে ১১ এর মধ্যে কয়টি কি আছে? ১ থেকে ১১ এর মধ্যে কি আছে? কয়টি মৌলিক সংখ্যা আছে? What is the smallest positive integer that is আম্মা তো ৳৫০০ দিতা। আচ্ছা ঠিক আছে। আমি 0 বুঝিচ্ছই তো। না। হুম। আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই দাঁড়াও। আজকে বাসায় যাওয়ার কথা তো আমার আম্মায় পাগল হয়ে গেছে। খালি বারবার ঘুরে ফোন দিচ্ছে। বুঝছেন? হুম? বলছে ১ থেকে ১১ এর মাঝখানে কয়টি সংখ্যা আছে? এটা তো হ্যাঁ।
হ্যাঁ, দেখেন ওই যে ১ম একটা ম্যাথ শিখাইছিলাম না? ওই ম্যাথটা রিলেটেড একটা ম্যাথ করাই। খুবই ইজি। আমি করাই আপনারা একটু করেন। আমাকে ডাইরেক্ট শুধুমাত্র অ্যান্সারটা বলবেন। হ্যাঁ? যদি কি হবে? যদি পরস্পর যদি পরস্পর যদি পরস্পর ৫ টি পূর্ণ সংখ্যার গাণিতিক গড়, পরস্পর ৫ টি পূর্ণ সংখ্যার যদি ৫ টি পূর্ণ সংখ্যা যদি ৫ টি পরপর ৫ টি পূর্ণ সংখ্যার গাণিতিক গড় কত হয়? ১২ হয়, তবে সারারাত ধরে এই প্রশ্নগুলো সিলেক্ট করে খাতায় লিখে নিয়ে আসা লাগছে। কি একটা অবস্থা! হুম? তবে এ ৫ টি আপনারটা আছে দেখে তো এতক্ষণ চলল। এই যে হুম। কমেন্ট আসতেছে ক্লিয়ার। আচ্ছা দেখেন, একটু আগে ম্যাথ করাইলাম না? শুধুমাত্র এটার মাধ্যমে কি আছে? পার্থক্য আছে। আগে ছিল যোগফল, এবারে কি আছে? গড়। গড় মানে কি? এভারেজ। তাহলে যদি পরস্পর ৫ টি, তাহলে আমরা তো অ্যাজ ইউজুয়াল কি ধরবো? ১ম সংখ্যাটি কি? x, দ্বিতীয় সংখ্যাটি কি হবে? x + 1, তৃতীয় সংখ্যাটি x + 2, চতুর্থ সংখ্যাটি x + 3, পঞ্চম সংখ্যাটি x + 4। কি বলছে? এই ৫ টা সংখ্যার যোগফল সমান কত হবে? ১২। গড় সরি ৫ টা সংখ্যার যোগফলের গড় কি হবে? ১২। এই যে সংখ্যা কয়টা? ৫ টা। ১ টা সংখ্যা, ২ টা সংখ্যা, ৩ টা সংখ্যা, ৪ টা সংখ্যা, ৫ টা সংখ্যা। ৫ টা সংখ্যার যোগফলের গড় হচ্ছে কি? ১২ মানে ভাগ হচ্ছে ৫। তাহলে কত? ১২। তাহলে আমরা গুণন করি। ১ এ ১ টা x, ২ টা x, ৩ টা x, ৪ টা x, ৫ টা x। তাহলে হচ্ছে কি? 5x প্লাস ২ আর ১ এ ৩, ৩ ৬, ৬ আর ৪ এ ১০, 10 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 12। 5 কাটা গেল 10 এর সাথে 2। তাহলে হচ্ছে আপনার কত? 5x প্লাস 2 ইকুয়াল টু কত? 12। তাহলে হচ্ছে কি? আবার 5x এই পাশে থাকলো, এপাশে প্লাস ওই পাশে মাইনাস হয়ে যাবে কত? 10। এপাশে x থাকবে 10 ভাগ 5 ইকুয়াল টু কাটা দিলাম 2। x ইকুয়াল টু 2। অ্যান্সার পাই? অ্যান্সার মিলে? অ্যান্সার হয়ে যায়? ক্লিয়ার? ঝামেলা আছে কোনো? বলেন ঝামেলা মনে হয় কোনো? হুম? x এর মানটা পাইছি না আমরা? ঝামেলা আছে কোনো? এই পর্যন্ত ঝামেলা আছে কোনো? এটা একভাবে করা যায়। ওকে, ওকে। ঠিক আছে, ঠিক আছে। দাঁড়ান, একটু দেখি। কোথাও একটা ঘাপলা আছে। কোথাও একটা ঘাপলা আছে। ঘাপলাটা বের করেন। কোথাও একটা ঘাপলা আছে। বলেন, কোথায় ঘাপলা আছে? কোথাও একটা হালকা একটা ঘাপলা। এই মান ঠিকই আছে। মান বের হইছে, সঠিক বের হইছে। কিন্তু তারপরেও আরেকটা ঘাপলা আছে। বলেন কি অঙ্ক শেষ হইছে? হুম? মান ঠিকই বের হইছে কিন্তু ঘাপলা আছে। অঙ্ক কি শেষ হইছে? খেয়াল করেন তো। এই যে ৫, আমি যে এখানে ৫ দিয়ে ১০ দিয়ে ভাগ দিলাম। শুধুমাত্র কি ১০ দিয়ে ভাগ দিতে পারবো? অবশ্যই না। এই যে কি করতে হবে? ওটা তো এর মানটা বের করলেন। তারপর আবার কি করতে হবে? এই যে দেখেন। ওমা কালো আসে কে? সবুজ। হ্যাঁ। আবার দেখেন 5x প্লাস 10 ডিভাইডেড বাই 5 আর এই পাশে কত? 12। ২ টায় কাজ করতে পারেন। এই যে এখন আবার কি করতে হবে? ৫ উপরে ওই পাশে এখানে কি আছে?
গুণন আকারে আছে, এপাশে সরি এপাশে ভাগ আছে, এপাশে কি হবে গুণন। 5x + 10 = 5 12 60। এবার ইকুয়ালের মান করে বের করে দেন, বার করে দিয়ে ছোট সংখ্যা আর বড় সংখ্যা বের করে দিলে চলে আসবে। ঠিক আছে? x এর মান ডাবল ক্ষেত্রেও আসতে পারে। ঠিক আছে? ৫ দিয়ে তো আপনি অবশ্যই ডিভাইড দিতে পারবেন। অসুবিধা নাই। কিন্তু একই সাথে আপনার এপাশেও গুণ দিতে হবে। আমি আগেরটার এগেরটা করতে পারছি, হ্যাঁ? ২ টা আলাদা, আলাদা। ঠিক আছে? এপাশে ঠিক আছে? আবার দেখেন সমস্যা নাই। তাহলে 5x 60 - 10 50 5 x কত হবে? x = 50/10 x = 10 এটা হচ্ছে কি? ক্ষুদ্রতম। তাহলে এটাই হচ্ছে কি? x হচ্ছে কি? প্রথম সংখ্যা 10 আর সর্বশেষ সংখ্যা হচ্ছে কি? x + 4 তার মানে কি? 10 + 4 একটা হচ্ছে 10 আরেকটা হচ্ছে কি? 14 নাকি? কত? ১০ আর একটা ১৪ তো ক্ষুদ্রতম ১০ বৃহত্তম কত? ১৪ তাহলে ক্ষুদ্রতম সংখ্যা ১০ বৃহত্তম ১০ কত হচ্ছে? ১৪ টোটাল হয়ে গেল কত? ২৪ কত হলো? ২৪ ঝামেলা মিটছে? ওটাও ঠিক ছিল বাট ওটা অন্য রুলস এ হইছে বুঝছেন? এনারা ওই যে লাস্টে যদি আপনাদের ওই যে কথা না বলতো যে ক্ষুদ্রতম বৃহত্তম পার্থক্য তাহলে ওটাই অ্যান্সার হইতো। অসুবিধা নেই। ওকে? ক্লিয়ার? ক্লিয়ার আর কোন ঝামেলা আছে? হুম? ম্যাথ কি করা যাবে? ম্যাথ কি একটু কঠিন? বলেন। করা যাবে? বলেন সবাই একসাথে বলেন বাচ্চারা। আমরা করব জয়, আমরা করব জয় একদিন মনে না হলে আমরা করব জয় একদিন। ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আবার নেট গেছে নাকি? ও না। ঠিক আছে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। প্র্যাকটিস করবেন বুঝছেন? ১-২ দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আজকে তো এরকম একটা ক্লাস এরকম আজকে আপনাদের সময় মাত্র ৩ টা না 4 টা অঙ্ক করালাম ম্যাথ করানোর জন্য। এর পরের দিন আপনাদের ক্লাসগুলো ম্যাথ ক্লাসগুলো আমি একটু সাইজে বড় নিবো হয়তো ১.৫ ঘন্টা প্লাস নিবো। আজকেই তো মনে হয় আমাদের ১.৫ ঘন্টা প্লাস হয়ে গেছে অলরেডি। আমি একটু ১.৫ ঘন্টা প্লাস নিবো। এগুলো ভয় করার কোনো কারণ নেই। এগুলো হচ্ছে ফাও নাম্বার। এগুলো হচ্ছে ফাও নাম্বার। এই ম্যাথ গুলো আপনার মতো সবাই টেনশন করবে যে ম্যাথের পেছনে সময় না দিয়ে অন্যান্য বিষয় যেগুলো ইজি আছে সেগুলো করি। বাট এটা পুরোটাই ভুল ধারণা। ম্যাথের বিষয় হচ্ছে কি ম্যাথের পেছনে আপনার সময় দিতে হবে। কিন্তু একবার। বারবার না, একবার। ধরেন আপনি জিকে পড়বেন, একটা জিনিস আপনার বারবার প্রতিদিন ০.৫ ঘন্টা করে প্রত্যেকদিন সময় দিতে হবে। কিন্তু ম্যাথ আপনি ওই মাসে একবার ২, ৪ ঘন্টা সময় দিলে হয়ে যাবে। বোঝেন নাই? বোঝেন নাই বিষয়টা? এরকম টাইপের আরকি। হ্যাঁ? ৫০ ভাগ ৫০ ভাগ ১০ হবে কেন বাবা? এই যে ৬০ মাইনাস ১০ হয় সেটা হচ্ছে ৫০ আর এই যে 5x ছিল, x টা থাকবে ৫ টা ৫০ এর নিচে যাবে। ৫ টা ভেঙে হবে ১০ এটা হচ্ছে সেই ১০ আর ১০ যদি হয় প্রথম তাহলে x + 4 তাহলে ১০ প্লাস যদি x এর মান ১০ হয় তাহলে কি হবে? আর 4 হচ্ছে ১৪ ৪ নাম্বারটা। এইজন্য এটা। বুঝছেন? আরে কথাটাই বোঝে নাই এরা। দেখেন 5x হ্যাঁ? 5x তারপরে কি হচ্ছে? প্লাস 10 = 60 হিসাব করেন। 5x এপাশে যোগ, ওইপাশে কি হবে? বিয়োগ। -10 এই খেয়াল করেন। তারপরে হচ্ছে কি? 5x 10 মাইনাস করলে কত থাকবে? 50 ঠিক আছে? x কত হবে? এই যে 50 ভাগ 5 আবার ঘুরে আসছে ১০। আপনারা কি মনে করছেন ওই ১০ এই ১০ ই সেম? না, এই ১০ আমরা বের করছি। আর ওই ১০ বিয়োগের। এই ১০ আর ওই ১০ কি? এই ১০ আলাদা, এই ১০ আলাদা। বুঝছেন?
ঠিক আছে? ক্লিয়ার? ক্লিন? ওকে। ঠিক আছে। ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ। বাড়িতে যাচ্ছি। কালকে ক্লাসটা হচ্ছে আমি আমার ল্যাপটপে নিবো। আপনাদের ইয়ে-টিয়ে সবকিছু দিয়ে দিবো। আজকের ক্লাসের ম্যাথগুলো করেন। আর আপনাদের আজকে টাস্ক হচ্ছে যে আ মানে নেক্সট যে টাস্কটা সেটা হচ্ছে কি আপনারা সবগুলো কোয়েশ্চেন কি করবেন? আইডেন্টিফাই করবেন। ঠিক আছে? ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।